দরজার তালা কিংবা লক করার কোনো সিস্টেম নেই। নেই সিসি ক্যামেরা কিংবা পাহারাদার। দরজার গায়ে খোদাই করা রয়েছে দুটি বিষাক্ত গোখরো সাপ। এই দরজার পেছনে নাকি লুকানো রয়েছে বিশ্বের 1/3 সব ধনসম্পত্তি। এক কথায় কুকুরের ধন। 1000 বছরের কেউ খোলেনি সেই দরজা। অনেকে যে চেষ্টা করেনি তা নয়, তারা সফল হননি। কি আছেই রহস্যময় দরজার পিছনে? ভারতের কেরালার প্রাচীন পদ্মনাভ স্বামী মন্দির যেন সবার কাছে এক রহস্যের নাম। কেরালার রাজধানী পদ্মনাভ স্বামী মন্দির অবস্থিত এবং অনেক ইতিহাসবিদ মনে করেন 18 এবং 19 শতকে কেরালার মধ্য ও দক্ষিণ অংশে নিয়ে গঠিত পদ্মনাভ স্বামী মন্দিরটি। প্রাচীন তামিল সাহিত্য সঙ্গম সাহিত্য থেকে এই মন্দিরের কথা জানা যায়। খ্রিস্টপূর্ব 500 সাল থেকে খ্রিস্টের জন্মের 300 বছরের মধ্যে এই সাহিত্য রচিত হয়েছিল। মন্দিরটি পবিত্র পুকুর পদ্মতীর্থম, যার অর্থ হল পদ্ম ঝর্ণার পাশে অবস্থিত। বর্তমানে মন্দিরটি ত্রিবাঙ্করের রাজপরিবারের নেতৃত্বে একটি কোচি পরিষদ দ্বারা পরিচালিত হয়। পদ্মনাভ স্বামী মন্দিরের দেবমূর্তিটি গঠনশৈলীর জন্য প্রসিদ্ধ। মন্দিরের ভেতরে ফনা তুলে থাকা অনন্ত নাগের উপরে শায়িত অবস্থায় বিষ্ণুর 18 ফুট এক বিরাট মূর্তি রয়েছে। ধারণা করা হয় বিশ্বের 1/3 সম্পদ এই মন্দিরে লুকিয়ে আছে, যা গণনা কিংবা হিসাব করে সম্ভব নয়। এত সম্পদ একত্রে নেই বিশ্বের আর কোথাও। এই ঘটনা নিচ্ছক যে রূপকথা নয়, তার প্রমাণ মেলে 2011 সালে। জনস্বার্থে একটি মামলার জন্য এই মন্দির খোলার নির্দেশ দেয় আদালত। মন্দিরে রয়েছে 6টি গুপ্ত প্রকোষ্ঠ। মন্দিরের পশ্চিম অংশে গর্ভগৃহের কাছে এসব প্রকোষ্ঠ রয়েছে। এগুলি রয়েছে আলাদা নাম A, B, C, D, E এবং F। এরপর ভেতরে গিয়ে দেখা যায় 6টি নয় রয়েছে আরও 2টি প্রকোষ্ঠ, যার নাম G এবং H। C, D, E এবং F প্রকোষ্ঠগুলো বছরের নির্দিষ্ট সময় খোলা হয়। প্রয়োজনীয় ধনসম্পদ কাজে লাগানো হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে। 2011 সালে পুলিশ অফিসার টিপি সুন্দরাজন সুপ্রিম কোর্টে এক পিটিশন দাবি করেন। এরপর 7 জনের একটি বিশেষ দল মন্দিরের সম্পদ জানার জন্য কাজ শুরু করে। 2011 30 জুন সুপ্রিম কোর্টের নির্দেশে খোলা হয় এই ভোল্টে। সেই কক্ষে ঢুকতে প্রথমে ভাঙা হয় লোহা এবং কাঠের দরজা। সেই কক্ষের সিঁড়ি দিয়ে নেমে দেখা যায় গুপ্তধন। প্রায় 1000 কোটি টাকার সম্পদ পাওয়া যায় সেখানে ছিল 1,02,000 প্রকারের জিনিসপত্র। কক্ষ ডিতে ছিল 617 ধরনের দ্রব্য। তার মধ্যে ছিল শ্রীবিষ্ণুর 4 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া সোনার মূর্তি, সোনার বিগ্রহের খোদাই করা দামি রত্ন। বিশেষ অনুষ্ঠানে পরানোর জন্য আছে সনাতনী পোশাক, সম্পূর্ণ সোনার তৈরি মোট 16টি পাল্লার। এই পোশাকের ওজন 30 কেজি। আছে মোট 12,000টি স্বরগুলি, যাতে বসানো থাকে দামি পাথর। অসংখ্য সোনার নেকলেস, কোমরের বিছা, হিরে, চুনি, পান্না, পোকরাজ ইত্যাদি। তবে কত শতাব্দী ধরে এসব এই মন্দিরে আছে জানে না কেউ। সব কক্ষ খুললেও কেউ কখনো খোলেনি বি, কারণ এই কক্ষ খুলতে গেলেই নেমে আসবে দেবতাদের অভিশাপ, এমনটাই বিশ্বাস সবার। 2011 সালের জুলাই মাসে খোলার চেষ্টা করা হয় বি। প্রথমে লোহার গ্রিলের দরজা খুলে ভেতরে গেলে দেখা মেলে কাঠের দরজা। এরপর সেটি ভাঙলে দেখা যায় সাপের মূর্তি সংবলিত দরজা। অনেক চেষ্টা করেও ভাঙা যায়নি এই দরজা। এই কাজ শেষ না হওয়ার আগেই মারা যান দায়িত্বরত পুলিশ অফিসার। এরপর বন্ধ থাকে কাজ। অনেকেই ধারণা করেন এই দরজা খোলা হলে রাজ্যের উপর নেমে আসবে অভিশাপ কিংবা ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী, এমনটাও প্রচলিত আছে। থাম্পি রাজা সেনার এই মন্দির লুটপাট করতে এলে বি ভোল্টের কাছে যাওয়ার পর অজস্র সাপ তাদের তাড়া করতে থাকে। হিন্দু ধর্মাবলীরা সেই থেকেই বিশ্বাস করে যে প্রাচীনকালের সিদ্ধপুরুষেরা নাগবন্ধম মন্ত্র জপে এই মন্দির বন্ধ করে রেখেছে। সেই বিশেষ মন্ত্র জানলেই খুলবে এই মন্দিরের দরজা। দরজার কান পাতলেই সাপের ছোবল ও জলের শব্দ শুনতে পান ভক্তরা। এটি মহাপ্রলয়ের ইঙ্গিত বলে মনে করেন ভক্তরা। কখনো এই দরজা খোলা হলে বানের জলে পৃথিবী ভেসে যাবে বলেও ভক্তদের বিশ্বাস।